হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে তোমাদের ইতিহাস থেকে কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা চাইলে তোমরা জয়েন হয়ে থাকতে পারো, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, হাম জানামার বিষয় হলো কি? এই যে বলছে হাম জানামার বিষয়টা কি? ডাব্লিউবিসিএস মেনে কিন্তু এসেছে 2015 সালে। তো অপশান কি হচ্ছে স্থাপত্য, অপশান বি চিত্র, অপশান সি দর্শন, অপশান ডি সঙ্গীত। তো সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানকার সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, দর্শন। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন দেখো, কে দু আপসা সি আপসা চালু করেছেন? দু আপসা ও সি আপসা চালু করেছিলেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ কি আছে শাহজাহান, অপশান বি আছে আকবর, অপশান সি আছে জাহাঙ্গীর, অপশান ডি আছে ঔরঙ্গজেব। ঠিক আছে, তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? কে দু আপসা ও সি আপসা চালু করেছিলেন? তো সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে অপশান এখানে সি, জাহাঙ্গীর কিন্তু চালু করেছেন। দি আপসা ও সু আপসা, দু আপসা ও সি আপসা জাহাঙ্গীর কিন্তু চালু করেছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। কি বলেছে 18 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? তো জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আগ্রা, দিল্লি, লাহোর, শ্রীনগর। তো 18 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধি সঠিক উত্তর অপশন সি লাহোর। আমার প্রথম প্রশ্নটা একটু দেখব। আমাদের প্রথম প্রশ্নটা হজম আমার এটা আছে হামজানামার বিষয়টি হলো কি? এটা হচ্ছে তোমার দর্শন হবে না, আমার মনে হচ্ছে চিত্র হবে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। এটা আমাদের অপশন সিটা হবে না, অপশন বি হবে সঠিক উত্তর, বি চিত্র। হজম যেখানে হামজানামার বিষয়টা হলো কি একটা একরকমের চিত্রকে বলা হতো। ঠিক আছে, চলো ওরা একটু কারেকশন করে নেবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, নিম্নলিখিত কোন মুঘল সম্রাট আন্দোলনগুলি হিন্দি সঙ্গীত সংকলন করেছিলেন? হিন্দি সঙ্গীতে সংকলন করেছিলেন। তাহলে কোন মুঘল সম্রাট অনেকগুলি হিন্দি সঙ্গীত সংকলন করেছিলেন? হিন্দি সঙ্গীত, এখানে মনে রাখবে হিন্দি সঙ্গীত। ঠিক আছে, হুমায়ুন, বাবর, আকবর না জাহাঙ্গীর? 59 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। জাহাঙ্গীর কিন্তু অনেকগুলো হিন্দি সঙ্গীত সংকলন করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যাব, 60 নম্বরের প্রশ্নটা। এর আগে কিন্তু আমরা এই প্রশ্নগুলো আলোচনা করেছি, এর আগেরগুলো। কোন মুঘল বাদশাহ আমলে ভারতে তামাক ব্যবহার প্রচলন হয়? ভারতে যে তামাক ব্যবহার কোন মুঘল বাদশাহ কিন্তু চালু করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখো সালের প্রশ্ন। জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। তাহলে কে চালু করেছিলেন? 60 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর সঠিক উত্তর অপশান এ। সঠিক উত্তর হবে অপশান এ, জাহাঙ্গীর। তারপরে কে দেখো 61 নম্বর প্রশ্ন কি বলেছে, কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন? তাহলে এখানে কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন, এইটা কিন্তু তোমরা কমেন্টে লিখবে। খুব সোজা প্রশ্ন, প্রশ্নটা কিন্তু খুব আসে, বারবার আসে প্রশ্নটা। তোমরা কিন্তু এটা কমেন্টে লিখবে, কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, এই চারটের মধ্যে একটা যেমন একটা উত্তর হবে। চলো তারপরে কি বলেছে, জাহাঙ্গীর নিম্নলিখিত কোন ইংরেজকে খান উপাধি দিয়েছিলেন? তা খান উপাধি কে দিয়েছিলেন? জাহাঙ্গীর নিম্নলিখিত কোন ইংরেজকে খান উপাধি দিয়েছিলেন? টমাস রো, হকিংস, নিউবেরি, র্যাচল ফিচ, ড্যালপ ফিচ। 62 নম্বর সঠিক উত্তর হবে হকিংসকে। অপশন বি হবে সঠিক উত্তর, হকিংস। এই হকিংসকে খান উপাধি কে দিয়েছিলেন? জাহাঙ্গীর। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে, মনে রাখবে। তারপর নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 63 নম্বর প্রশ্ন, নূরজাহানের প্রকৃত নাম কি? নূরজাহানের প্রকৃত নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা কিন্তু কমেন্টে লিখবে, নূরজাহানের প্রকৃত নাম কি? 63 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট 64 নম্বর প্রশ্ন চলে যায়।
কত খ্রিস্টাব্দে এবং কে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন? কত খ্রিস্টাব্দে এবং কে হুগলি থেকে পর্তুগিজদের মানে তাড়িয়ে দিয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হুগলি থেকে তাড়িয়ে দিয়েছিল পর্তুগিজদেরকে। 64 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 64 নম্বর বুঝছে 64 নম্বর কে হবে সঠিক উত্তর? কে হবে? অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি। 1631 খ্রিস্টাব্দে কাসিম খা, এই কাসিম খা হুগলি থেকে পর্তুগিজদের কী করছেন? তাড়িয়ে দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে 1631 খ্রিস্টাব্দে কাসিম খা পর্তুগিজদের কী করেছিলেন? এখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আমরা আলোচনা করব। তারপর নেক্সট কী আছে দেখো, কোন মুঘল সম্রাট বাংলা পর্তুগিজদের দমন করেন? কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। সঠিক উত্তর কোনটা হবে? 65 নম্বর সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে শাহজাহান। অপশন সি হবে সঠিক উত্তর, শাহজাহান। এই শাহজাহান বাংলায় যে পর্তুগিজদের দমন করেছিলেন, তার এখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তারপর 66 নম্বর প্রশ্ন দেখো কি আছে। 66 নম্বর প্রশ্ন আছে, মুঘল সম্রাট শাহজাহান প্রয়াত হন। এই মুঘল সম্রাট শাহজাহান প্রয়াত হয় কত খ্রিস্টাব্দে? 1658 খ্রিস্টাব্দে, 1659 খ্রিস্টাব্দে, 1666 খ্রিস্টাব্দে, 1670 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট শাহজাহান প্রয়াত হয় কত খ্রিস্টাব্দে? অপশন সি হবে সঠিক উত্তর, 1666 খ্রিস্টাব্দে। তাহলে মুঘল সম্রাট শাহজাহান প্রয়াত হয় 1666 খ্রিস্টাব্দে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থাপিত করেন? তাহলে কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, বাহাদুর শাহ। সঠিক উত্তর কোনটা হবে? 67 নম্বর সঠিক উত্তর। তো 67 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর, শাহজাহান। এই শাহজাহান কিন্তু কি করেছিলেন? মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। শাহজাহান, মনে রাখবে, আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 68 নম্বর প্রশ্ন কি আছে, আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেন? তাহলে আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? শাহজাহান, আকবর, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? তাহলে 68 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? অপশন এ হবে সঠিক উত্তর, শাহজাহান। ঠিক আছে, শাহজাহান কিন্তু তোমার আগ্রায় মতি মসজিদ নির্মাণ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো নেক্সট প্রশ্ন, 69 নম্বর প্রশ্ন, আকবরের অভিভাবক কে ছিলেন? তাহলে আকবরের অভিভাবক কে ছিলেন? আবুল ফজল, তানসেন, বৈরাম খাঁ না টোডরমল? সঠিক উত্তর কোনটা হবে? আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। বৈরাম খাঁ ছিলেন আকবরের অভিভাবক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই, কি বলেছে দেখো, 70 নম্বর প্রশ্ন, আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? তাহলে আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? অপশন এ পাটনা, দিল্লি, আগ্রা না ফতেপুর সিকরি? তো সঠিক উত্তর কোনটা হবে 70 নম্বরে? 70 নম্বরের সঠিক উত্তর অপশন ডি, ফতেপুর সিকরি। তাহলে আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? ফতেপুর সিকরিতে কিন্তু আকবরের দ্বিতীয় রাজধানী ছিল। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 71 নম্বর প্রশ্ন, কোন মুঘল বাদশাহ সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এবং যতক্ষণ না বিধবা নিজে ইচ্ছুক হন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কোন মুঘল বাদশাহ সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন যতক্ষণ না বিধবা নিজে ইচ্ছুক হন? বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর? সঠিক উত্তর কোনটা হবে 71 নম্বরের? অপশন বি হবে সঠিক উত্তর, আকবর। তাহলে এই মুঘল সম্রাট আকবর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এবং যতক্ষণ না বিধবা নিজে ইচ্ছুক হন, এইটা চালু করেছিলেন কে? সতীদাহ প্রথা তোমরা সবাই জানো, এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আকবর। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 72 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শাসক জিজিয়া কর তুলে দেন? তাহলে নিম্নলিখিত কোন শাসক জিজিয়া কর তুলে দেন? ঔরঙ্গজেব, বলবন, আকবর না জাহাঙ্গীর? তো নিম্নলিখিত কোন শাসক জিজিয়া কর তুলে দেন? 72 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? অপশন সি হচ্ছে আকবর। তাহলে আকবর জিজিয়া কর কিন্তু তুলে দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 73 নম্বর প্রশ্ন, কে ভারতে মনসবদারি প্রথা চালু করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রিপিটেড প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। কে ভারতে মনসবদারি প্রথা চালু করেন? তাহলে অপশানগুলো সঠিক উত্তর কোনটা হবে? তো মনসবদারি প্রথা চালু করেছেন কে? সম্রাট আকবর। ঠিক আছে, এই সম্রাট আকবর কিন্তু মনসবদারি প্রথা
চালু করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন দেখব। লেখাগুলো একটু ঝাপসা বোঝা যাচ্ছে, তো চলো দেখো। কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? এগুলো কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে। কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে। মান সিংহ ছিলেন, উদয় সিংহ ছিলেন, তাহলে অমর সিংহ ছিলেন, কিন্তু যন্ত্র মন্থন সিং কিন্তু ছিলেন না। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। এর নন বলে দিয়েছি, এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিবে তোমাদেরকে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো, 75 নম্বর। আকবর ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। আকবরের ধর্মীয় যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তো সঠিক উত্তর কোনটা হবে 75 নম্বরে? তাহলে এখানে দেখো অপশান উত্তরগুলোতে চলে যায়, যেহেতু অনেকগুলো প্রশ্ন আমরা আলোচনা করব। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, ইবাদতখানায়। তাহলে ইবাদতখানায় আকবরের যে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে প্রশ্ন দিতে পারে যে ইবাদতখানা কে চালু করেছিলেন? সম্রাট আকবর। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন 76 নম্বরের প্রশ্ন কী আছে দেখো। আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা কে লিখেছেন? আবুল ফজল, ফৌজি, শেখ মোবারক, তানসেন। সঠিক উত্তর কোনটা হবে? 76 নম্বর সঠিক উত্তর। তাহলে আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজল। সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কে আকবরের জীবনীকার ছিলেন? তাই নিম্নলিখিত কে আকবরের জীবনীকার ছিলেন? আবুল ফজল, ফৌজি, বীরবল না আব্দুল নবী খান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 77 নম্বর সঠিক উত্তর কে হবে? নিম্নলিখিত কে আকবরের জীবনীকার ছিলেন? তাহলে আবুল ফজল, ফৌজি, বীরবল না আব্দুল নবী খান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 77 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 77 নম্বর সঠিক উত্তর হবে অপশান এ, আবুল ফজল। ঠিক আছে, তো নিম্নলিখিত কে আকবরের জীবনীকার ছিলেন? আবুল ফজল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব সুন্দর প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই। বিখ্যাত সঙ্গীতক তানসেন যার রাজ্যসভায় ছিলেন। তার বিখ্যাত সঙ্গীতক তানসেন যার রাজ্যসভায় ছিলেন, কার রাজ্যসভায় ছিলেন? জাহাঙ্গীর, আকবর, শাহজাহান না বাহাদুর শাহ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 78 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 78 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তার বিখ্যাত সঙ্গীতক তানসেন যার রাজ্যসভায় ছিলেন, তার হচ্ছে তানসেন যার রাজ্যসভায় ছিলেন, কার রাজ্যসভায় ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 78 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি হবে সঠিক উত্তর, আকবরের। তানসেন ছিলেন আকবরের রাজ্যসভায় কিন্তু ছিলেন। ঠিক আছে, ভেরি খুব সুন্দর প্রশ্ন। তারপর চলে যাও 79 নম্বর প্রশ্ন। কার রাজত্বে রামচরিত মানস রচিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। কার রাজত্বে রামচরিত মানস রচিত হয়? বাবর, আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 79 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 79 নম্বর সঠিক উত্তর অপশান বি হবে সঠিক উত্তর, আকবর। তাহলে কার রাজত্বকালে রামচরিত মানস রচিত হয়? আকবরের রাজত্বকালে রামচরিত মানস রচিত হয়। তারপর দেখো নেক্সট প্রশ্ন, দিন-ই-ইলাহি ছিলেন আকবরের চরম নির্বুদ্ধিতার নির্দেশ উক্তিটি করেন। তো দিন-ই-ইলাহি কে চালু করেছেন? পরীক্ষাতে এটাও দিতে পারে। তাহলে আকবর চালু করেছিলেন, এটাকে নির্বুদ্ধিতার নির্দেশ উক্তিটি কে করেন? তাহলে অপশানগুলো 80 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, V.A. স্মিথ। V.A. স্মিথ কিন্তু বলেছিলেন যে দিন-ই-ইলাহি আকবরে যে চালু করেছেন নির্বুদ্ধিতার নিদর্শন উক্তিটি করেন। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই, 81 নম্বর প্রশ্ন। লীলাবতীর ফরাসি অনুবাদ করেন। লীলাবতীর ফার্সি অনুবাদ করেন লীলাবতীর ফার্সি অনুবাদ করেন কে? ফৌজি, দারা, আবুল ফজল, আবুল তালিম কালিম? কালিম। সঠিক উত্তর কোনটা হবে? 81 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, ফৌজি। লীলাবতীর ফার্সি অনুবাদ করেন কে? ফৌজি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, যতগুলো প্রশ্ন করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 82 নম্বর, মনসব কথার অর্থ কী? মনসব কথার অর্থ কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান এ হবে পদমর্যাদা। তাহলে মনসব কথার অর্থ কী? পদমর্যাদা। আরও প্রশ্ন আছে, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা কিন্তু একটু ভিডিওগুলো বড় বড় করে ভিডিও করছি। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলো নিয়ে আলোচনা করবো, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।